তোমার দেখো খুব মানে একটা মানে একটা কনসেপ্ট যেটা হচ্ছে বেঁচে থাকার প্রেরণা খুঁজে দেয়। তাই হচ্ছে তুমি ওই কাজগুলো করা যা তুমি ভালোবাসো। যে আমার আমার ডিরেক্টর স্যারের গল্প করলাম, আমার কলিগ মুন্নির গল্প করলাম না, ওরা কাজ করে ভালোবাসা দিয়ে। তুমি যদি তোমার কাজটাকে ভালোবাসা নিয়ে আসতে পারো না, তাহলে হচ্ছে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এখন বলবো আপু ভালো না লাগলে, দেখো ভালো লাগাটা যেন একটা আপেক্ষিক। একটা জিনিসটা বারবার বারবার পজিটিভ করো, দেখবে আল্লাহর রহমতে তোমার ভালো কাজ আসবে। কিভাবে? দেখো, তোমার কাজটাকে সবসময় উপভোগ করবা, তুমি পড়াটাকে বোঝা হিসেবে। ঠিক আছে? মনে করতেছো যে জানে এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি ধরো এই বইগুলা, এ থেকে আমার কোনো লাভ আছে, কিন্তু দেখো জানতেছে একটা আনন্দ দিচ্ছে না, ভিতরে একটা আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছি না, ভালো লাগছে না? ঠিক আছে, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো পড়াশোনার মধ্যে ভালো লাগা ভালোবাসা তৈরি করো, ইকিগাই খুঁজে ফেরো। ঠিক আছে, সাদামাটা একটা জীবন, সাদামাটা একটা জীবন চালু করো। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার সক্রিয় থাকো। সক্রিয় থাকা মানে কি? যেমন ধরো আমি তো বাসায় এসে এখন রেস্ট নিতে পারতাম, বাসায় এসে ধরো আমি টিভি দেখতে পারতাম, ইউটিউবে ভিডিও দেখতে পারতাম, তা না করে তোমাদের কাছে আসছি। তোমরা বলবো আপু আপনি তো টাকার লোভে আসছেন। জানো টাকার লোভের চাইতে বড় কি লোভ জানো? এটা হচ্ছে তোমাদের সাথে এইগুলা নিয়ে কথা বলা। এটা আমাকে ভীষণ টানে। যে তোমাদের একটু বলতেছি, তোমরা টেক্সট বলো, এই যে অনেকে বলতেছে লিখ কিনবো পড়বো, এই যে এগুলো বলা মানে কি জানো, এই যে তোমাদের ভিতরে একটু জ্ঞান চর্চা ছড়াই দিলাম, এটা আমার আনন্দ, এটা আমার ইকিগাই, পড়াইতে আমার ভালো লাগে। তোমরাও তোমার লাইফের ইকিগাই খুঁজে নিতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সম্পর্ক তৈরি করো। এই সম্পর্ক মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, তোমার মা বাবার সাথে একটা হেলদি সম্পর্ক করো, তোমার বন্ধু বান্ধবের সাথে স্মাইলিং ফেস কথা বলো। স্বাস্থ্যকর খাবার এটা খুব গুরুত্ব, ভেজিটেবলস ওরিয়েন্টেড। যখন ঠিক মতো এক্সারসাইজ করবা, ঠিক মতো ভালো খাবার খাবা, মনটাও দেখবা ভালো চনমনে হয়ে যাবে, পড়াশোনার এনার্জি চলে আসবে। যারা বাড়ির ভাত খাচ্ছ, বাড়ির খাবার খেয়ে পড়ছো, তারা চেষ্টা করবা মা বাবা যে হেলদি খাবার দিচ্ছে সেই হেলদি খাবারগুলো সুন্দর করে খেয়ে সুন্দর একটা লাইফ লিড করার। এই হচ্ছে ইকিগাই। এটা হচ্ছে তোমার আম, মোটামুটি বেশ ভালো একটা বই। আমি যে কিনতে বলছি বিষয়টা এরকম না, তোমাদের জন্য এখন একটা বই কিনা খুব কঠিন। তোমরা চাইলে নেটেও সার্চ দিয়ে পারো। তোমরা চাইলে হচ্ছে আম, মানে ধরো ফ্রি টাইম বললাম না, একটা টাইমে তো মোবাইল দেখতে বলছি, মাগরিবের পর মানে আগ দিয়ে মানে আসর এবং মাগরিবের মধ্যবর্তী ওই সময় সার্চ দিও ইকিগাই বইয়ের ধরো অডিও শুনতে পারো। বই কেনার এখন আসলে একটা বই কেনাও তো এখন একটু কঠিন অনেক সময়। ওই সময়টা হচ্ছে কি করতে হয় যে অন্য নানা বই কিনতে হয়। আরো কি আছে? আজকের জন্য বাঁচুন, কৃতজ্ঞ থাকুন, সে কখনো পাবেন না। আজকের দিনটা এই যে এইটা না, ওই যে একটা লোক বুঝছো সুইসাইড করতে যাবে, সুইসাইড করবে, সে হচ্ছে বিষ কিনছে, মানে একটা ফার্মাসি থেকে কিনতে গেছে, এরপরে ধরো তোমার হাসপাতালে গেছে, হাসপাতালে যাওয়ার পর মানে বিষটা খায় নাই, অন্য একটা কাজে হাসপাতালে গেছে, বিষটা নিয়ে বাসায় গিয়ে খাবে। তো এমন সময় সে ধরো বসে আছে একটা ডাক্তারের চেম্বারে, সাথে হচ্ছে একটা ছেলের অপারেশন হয়েছে, যে ছেলেটা বিষ খাবে ওই অন্ধ ছেলেটার আত্মীয়, সে প্রস্তুতি নিয়ে রাখছে বাসায় গিয়ে বিষ খাবে, এত হতাশা, ব্যবসায় মার খেয়েছে, বউ হলো ফেলায় রেখে চলে গেছে, ছেলে নাকি উল্টাপাল্টা কাজ করছে। এতগুলা কাহিনী, এতগুলা কাহিনী, যে লোকটা হতাশ হইলো সুইসাইড করবে। তার আগে অন্ধ ছেলেটা যেহেতু আজকে চোখ খুলবে তাকে দেখ, অন্ধ ছেলেটা চোখটা খুলে ধরো মিটমিট করে তাকায় দেখে সামনে ডাক্তার হাত ধুচ্ছে, হাত ধুচ্ছে, তারপর হচ্ছে তোমার সাবান এরকম করে ধরতে না বাবল হচ্ছে, ওই যে সাবান দিলে ফেনা হয় না, ফেনা দেখে ওই ছেলেটা হাউমাউ করে ওর মাকে জড়ায় ধরছে। মা দুনিয়া এত সুন্দর মা, মা এগুলা মা এগুলা কি বলছে যে সাবানের ফেনা, বলে মা সাবানের ফেনা এত সুন্দর, মা সাবানের ফেনা এত সুন্দর। মানে ও তো প্রথম চোখ খুলে দেখে বাবল, তোমার লাইট পড়তেছে একটু, কিন্তু তোমার অনেকটা রেইনবো রেইনবো সেই পাশে, ওই যে ওর ভেতরে যে আকুলতা দেখো, আমরা তো চোখ দিয়ে দেখতেছি, আমরা ভালো আছি তাই বুঝি না কষ্ট কি বেদনা কি, এগুলো আমরা বুঝি না, তাই না? এগুলো তো আমাদের বোধে আসে না। তো যে অন্ধ সে জানে। ওইটা দেখার পরে ওই লোক বাসায় নদীতে হচ্ছে বিষ ফেলে দিয়ে বাসায় এসে ধরো সে তো খ্রিস্টান, সে ওরাও তো সিজদা দেয়, ওরাও তো ওদের মতো করে উপাসনা করে, সিজদায় নেমে মানে হাউমাউ করে কেঁদে বলতেছে আল্লাহ, মানে তুমি আমাকে হেদায়েত দিছো এই জন্য অনেক শুক্রিয়া ঈশ্বর, মানে গড তোমাকে এই কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব। এরপরে সে স্রষ্টার কাছে এত কান্না করে এবং এত তওবা করে যে তার নিয়ামতটাকে সে ভুলে যাচ্ছে বলে
আমরা এরকম ওই বাবল, ছোট্ট বাবলটা আমাদের চোখে পড়ে না, সুন্দর পলাশ ফুল আমাদের চোখে পড়ে না, ভালো কথা আমাদের চোখে পড়ে না। আমরা পৃথিবীর সৌন্দর্য দেখতে দেখতে চোখ অন্ধ হয়ে গেছে। একটাবার নাক বন্ধ করো, অক্সিজেন না পেলে যে বেদনা তখন বুঝবা যে দুনিয়াটা এত নির্মম না, আল্লাহ অনেক কিছু দিচ্ছে। সবসময় কৃতজ্ঞ থাকবা, প্রতিদিন ভালোভাবে বাঁচার চেষ্টা করবা। মনে করো আজকের দিনটাই তোমার বেস্ট ভার্সন, তুমি বেস্ট ইনপুট দিবা, বেটার আউটপুট আগামীকাল পাবা। ঠিক আছে, আজকে নিয়ত করো, আজকেই কমিটমেন্ট করো আপু, আমি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত টেবিলে বসে থাকবো, এটাই তোমাদের কমিটমেন্ট আমার জন্য। ঠিক আছে, দেন হচ্ছে তোমার আরেকটা বই কাইজেন। কাইজেনটা আরেকটা বই, এটা হচ্ছে মূলত আমি তোমাদের জন্য একটু নেট থেকে নিছি, কারণ লেখা টাইপ করা আমার জন্য একটু জটিলতা, আমার স্পিডটা একটু কম। ওই যে বললাম না, দুনিয়ায় যা ফাঁকি দিই সেটাই গলায় ফাঁস হয়, ওই সময় স্পিডটা একটু বাড়ালে আর একটু ভালো। আমি আবার নীলক্ষেত থেকে টাইপ করে নিই। ঠিক আছে, কাইজেন, হ্যাঁ দিবাকর ঠিকই বলছে, আসলে আমার চোখ দিয়ে ওই যখন মানে বাবলের কথা বলছিলাম আমার চোখে পানি চলে আসতেছে। একটা ছোট্ট বাচ্চা কত কৃতজ্ঞ, আর আল্লাহ এত কিছু দিয়েছে, তারপর আমি আনহ্যাপি। আচ্ছা, কাইজেন, কাইজেন, কাইজেন মানে হলো, কাই মানে পরিবর্তন, জেন মানে ভালো, ভালো ভালো যে পরিবর্তন, এটাই হচ্ছে তোমার কাইজেন। সেই ভালো পরিবর্তনটা কিভাবে করবা? ছোট একটা স্মল পদক্ষেপ। যেমন ধরো তুমি যদি মনে করো আজকে ওই যে 8টা থেকে 12টা পর্যন্ত তোমাদের সন্ধ্যা 7টা থেকে 12টা পর্যন্ত পড়াতে বললাম না, তুমি যদি আজকে নিয়ত করো যে আমি আজকে 5টা শব্দ পড়বো, একদম 30 দিন পরে দেখবা কি 150টা পড়া হয়ে গেছে, তারপরে 60 দিন পরে পর দেখবা কি 300টা পড়া হয়ে গেছে। এই যে ছোট ছোট স্মল পরিবর্তন, এটাই হচ্ছে কাইজেন। তুমি যদি নিয়ত করো তোমাকে চেঞ্জ করবা, আহামরি চেঞ্জ হঠাৎ পারবা না, একটু একটু করে একটু একটু করে শুরু করো, এটাই হচ্ছে কাইজেনের মূল থেরাপি। দেখো, স্মল ইমপ্রুভমেন্ট কিন্তু কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ রেগুলার তোমাদের পড়তে হবে, রেগুলার। দেখো কিভাবে প্রতিদিন ছোট ছোট উন্নতি করতে পারো। আজকে প্রতিদিন নিয়ত করে 1 পৃষ্ঠা পড়বো, যেমন আমি তোমাদেরকে বলতেছি, নিয়ত করে ফেলো আমি ঠিক এই বইটা আজকের মধ্যেই শেষ করবো। হ্যাঁ, এখন তো তোমাদের এই ছোট ছোট বলতে কি এটাই তোমাদের ছোট নিয়ত, যে আজকে 8টা থেকে সরি 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমার যে বইটা আছে ওইটার একদম প্রাচীন যুগ মধ্যযুগ শেষ করে ফেলবো, অথবা বাজেট অর্থনৈতিক সমীক্ষা শেষ করে ফেলবো। এরকম ছোট্ট ছোট্ট ইমপ্রুভমেন্ট। তো এখানে দেখো ওনারা কিছু থিওরি দিছে, স্মল স্টেপ বিগ ইম্প্যাক্ট। যে বললাম না, 5টা করে শব্দ পড়লে 30 দিন পরে 150টা শব্দ, চিন্তা করে দেখো 150টা নতুন, খারাপ না, বিশাল একটা ভান্ডার। ওই 5টা যদি তুমি সেন্টেন্স মেকিং করো, 300টা লাইন তুমি নিজে মেকিং করো। প্রতিদিন যদি তুমি 2 পৃষ্ঠা করে পড়ো, দেখো 60 দিনে কয় পৃষ্ঠা করা, দেখো 60 দিনে 6 × 2 = 12, 120। তো এরকম করে তুমি নিজের ইমপ্রুভমেন্ট করতে পারো। দেখো, মিস্টেক্স ইজ ইকুয়াল টু গ্রোথ, ওরা মনে করে মিস্টেক্স মানে গ্রোথ। তুমি যখন একটা ভুল করবা তখন তোমার গ্রোথটাও ভালো হবে। ঠিক আছে, কিভাবে ভালো হবে? ওইটা তুমি আরো ভালো করে পড়ো, আরো ভালো করে পড়ো। দেন হচ্ছে তোমার নেভার, ভুল করলে আরেকটা ব্যাপার থেকে আমরা ব্লেম দিই, তোর জন্য এরকম হয়েছে, এটা করা যাবে না, এটা কখনো করা যাবে না। বি স্ট্রং, ভুলটাকে অ্যাকসেপ্ট করো। তারপরে হচ্ছে নেভার স্টপ ইমপ্রুভ, কখনো এই যে তুমি চেষ্টা করবা, আবার মনে হবে হতাশ হয়, ধুর আমি এত পড়ে আমার তো হয় না, কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিজের ইমপ্রুভমেন্টটাকে মানে ছোট করে দেখা যাবে না। ছোট্ট ছোট পরিবর্তন বোঝা যায় না। তুমি প্রতিদিন ধরো 2 গ্লাস করে পানি খাচ্ছ, তুমি 1 মাস পরে দেখবা তোমার স্কিনের গ্লো বাড়ছে, বাট তুমি আজকে কোনো ফল পাবা না। যেমন একটা পুকুর থেকে বা ধরো তোমার 1 কলসি পানি থেকে যদি 1 সিরিঞ্জ পানি না, তুমি বুঝবা না, বাট ওরকম নিতে থাকো, 65 দিন পরে দেখবা কি ওই কলসির পানিই নাই। অতদিনও যাইতে হবে না, তার মানে কি বোঝা যাচ্ছে? স্মল স্টেপ তোমাকে বিগার একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, দেন হচ্ছে তোমার কাইজেন কিভাবে শুরু করবেন। আচ্ছা, এখন আরো অনেক কিছু আছে, আমি তোমাদের জন্য একটু রাখছি, এত ডেসক্রিপশন দিতে পারছি না, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আমি শেষ করব। সেটা হচ্ছে তোমরা বিসমিল্লাহ বলে আজকে থেকে শুরু করো। 1% শুরু করো মানে 5টা করে শব্দ শুরু করো, বা 10টা করে ভোকাবুলারি শুরু করো, বা যেগুলো তোমার মনে হয় না, যেমন সংবিধান, প্রতিদিন 5টা 5টা করে আর্টিকেল পড়ো, এক সময় দেখবা যে পুরা সংবিধান পড়া শেষ। এভাবে শুরু করো। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে তোমাদের তোমাদের মানে ভালো কিছু হবে। আর এখন দেখো, টিপস ফর ভাই আপুদের জন্য আমার নিজের একটা চিন্তা তোমাদের জন্য, সেটা হচ্ছে ভোকাবুলারি প্রতিদিন 10টা মাস্ট পড়বা, কাইজেনের মতো। প্রতিদিন 10টা অঙ্ক করবা, তুমি এমনি 10 চ্যাপ্টার অঙ্ক করো, আমার আপত্তি নাই, কিন্তু প্রতিদিন 10টা ওষুধের মতো করবা। কেমন করে করবা? ধরো বিগত সালে প্রশ্ন নিলা,
প্রথম হচ্ছে 35-এর যে 10টা ম্যাথ আছে সলভ করবা, এরপর 36-এর যে 10টা আছে র্যান্ডমলি সলভ করবা। ঠিক তেমনই প্রতিদিন 10টা ভোকাবুলারি। দেন হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়, রোজ প্রতিদিন বিশ্বাস নেবার বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছো, হে ঈশ্বর তুমি আমাকে ভালো রাখছো। হিন্দুদের জন্য প্রযোজ্য। এইভাবে করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। তারপর হচ্ছে ভালো কাজ, রোজ ভালো কাজ করবা। কিভাবে করবা? ওই যে বলছি, মা বাবার সাথে মিষ্টি করে কথা বলো, মুরব্বিকে সালাম দাও, কারো হাতে ব্যাগ টানতে কষ্ট হয় একটু কষ্ট করে আগায় দাও, কলার খোসাটা পড়ে আছে সরায় দাও, রিক্সাওয়ালা না খেয়েছে 1 কাপ চা রুটি খেতে দাও। ভালো কাজ করার জন্য টাকা লাগে না ভাই, ভালো কাজ করার জাস্ট জানো আল্লাহ পারবা। এরপর হচ্ছে বাবা মার অনুগত হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এত দূরে আসছে, আমার আব্বু আম্মুর কিছুই না, তোমরা বাবা মার দোয়াটা আদায় করে নিও। বাবা মার দোয়ার জন্য তুমি যে কোনো ধর্মে যাও, আমাদের বাজিদ বোস্তামের কাহিনী আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনী আছে, উনি দামোদর নদী পার হয়ে মার সাথে দেখা করতে ওবিডিয়েন্ট ছিল। তোমরাও মা বাবার ওবিডিয়েন্ট হও। এখন তো দুনিয়া থেকে মানে ভক্তি শ্রদ্ধা এগুলো তো চলে যাচ্ছে, এই একটা বড় ঝুঁকি। নো ফেসবুক অনলি বুক, এটা কমিটমেন্ট করো, নো ফেসবুক অনলি বুক একদম। তারপর যদি ফেসবুকে একটু আপডেট থাকতে হয়, একটা ফেক আইডি রাখো, ওই যে আসর এবং মাগরিবের টাইমে 10-20 মিনিট দেখলাম, ঠিক আছে? নো ফেসবুক অনলি বুক। তারপর হচ্ছে আচ্ছা পোমোডোরো টেকনিক্স, এটা অন্য টাইমে বুঝাবো। 30 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক নেওয়া, ওই সময় ধরে একটু নিঃশ্বাস নেওয়া, পড়াগুলো একটু মনে করার চেষ্টা, এটা এটা অন্য একটা টাইমে আরেকটু ডিটেল জানাবো। ভালো বন্ধু, ভালো আর 3টা উপায়। সবচেয়ে সহজ উপায় কি? ভালো বন্ধুর সংস্পর্শে থাকে। এই যে আমি তোমাদের বন্ধু, এখন তো বন্ধুর মতোই বললাম, একটু মনে হচ্ছে না, একটু তো মনে হচ্ছে যে আপু একটু পড়বো, একটু ভালো করার ট্রাই করব, এটাই হচ্ছে প্রেরণা, ঠিক আছে? দেন হচ্ছে 3 ডেজ প্ল্যান। 3 ডেজ প্ল্যান বলতে আমি কি বুঝাইছি? 3 ডেজ প্ল্যান বলতে আমি বুঝাইছি, তোমরা যদি 3 দিন পর পর ইমপ্রুভমেন্ট দেখো, যে একটা 3 দিনে প্ল্যান করো, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আমি এতটুকু পড়বো, 3 দিন পর নিজেই দেখবা নিজের ইমপ্রুভমেন্ট দেখে নিজের একটা শক্তি কাজ করবে। 3 ডেজ প্ল্যান বলতে ছোট্ট ছোট প্ল্যান করে ছোট্ট ছোট প্ল্যানটাকে অ্যাচিভ করা, ঠিক আছে? আজকে আমার ভাইয়া পুরো অনেক সময় নিচ্ছি, অনেক কথা বললাম। জানি না তোমাদের সবটুকু কাজে লাগবে কিনা, তবে আমার বিশ্বাস তোমরা হচ্ছে প্রচণ্ড ভালো মানুষ, তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করো। আমরা যখন ক্লাস করি তোমাদের যে পরিচিত তোমরাই আসো, ফলে আমি আমি বিশেষভাবে তোমাদেরকে অনুরোধ করব তোমরা আমার কথাগুলো রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে রাখি। আচ্ছা, আর একটু আমাদের কোর্সগুলো সম্পর্কে তোমাদের একটু জানাই দিচ্ছি। চলমান যে কোর্সগুলো আছে, বিসিএস গার্ডিয়ান ব্যাচ, প্রাইমারি ব্যাচ, কম্বো ব্যাচ, গণিত বিজ্ঞান এবং আইসিটি, তো তোমরা এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।